নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো। আর আগামীকাল এই পবিত্র দিনে এই সাতটি অতীব সৌভাগ্যশালী রাশির জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটার সম্ভাবনা বাড়িয়ে তুলতে চলেছে। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে যে সাত রাশির নাম বলবো, সেই সাত রাশির জাতক ও জাতিকার জীবনে আগামীকাল সরস্বতী পুজোর দিন কোটিপতি হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন এবং আপনারা অবশ্যই কমেন্টস বক্সে সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে অবশ্যই লিখে ফেলুন। আগামীকাল সরস্বতী পুজোর দিন সাত যে রাশির নাম বলবো, সেই সাত রাশির মধ্যে যদি বাই চান্সলি আপনার রাশির নাম পড়ে যায় তাহলে কখনোই ভাববেন না যে আপনার কোটিপতি হয়ে যাবেন। কেন জানেন? কারণ এই যে সাত রাশির নাম বলবো সেটি কিন্তু ইন জেনারেল রাশি। অর্থাৎ এই সাত রাশির মধ্যে প্রত্যেকের জন্মছকে রাহুর স্থিতি কিন্তু একই রকম নেই। কারো ক্ষেত্রে রাহু খুব ভালো রয়েছে, কারো ক্ষেত্রে রয়েছে মধ্যম, আর কারো ক্ষেত্রে রয়েছে খারাপ। তো এই রাহুর স্থিতি হিসাবেই কিন্তু প্রাপ্তিযোগ ঘটে। এছাড়াও দেখার প্রয়োজন রয়েছে যে আপনার বার্থ চার্টে বা হস্তরেখায় ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে। হ্যাঁ, ভাগ্যভাব যদি দুর্বল থাকে তাহলে ভাগ্যের সাপোর্ট কখনোই পাবেন না। এর জন্যই বলি, আগে নিজস্ব জন্মছকটি আপনারা দেখিয়ে নিন। হ্যাঁ, আমার কাছেই যে দেখাতে হবে এরকম ব্যাপার নেই। যারা দেখছেন প্রত্যেককে বলবো, দেখিয়ে নিন আপনারা আপনাদের পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে। আর যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আগামীকাল সরস্বতী পুজোর দিন আমি এক এক করে সেই সাতটি রাশির নাম পরস্পর বলবো, যে সাত রাশির জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো রাশির নাম বলার আগে জেনে নেওয়া যাক আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে 6টা 18 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 19 মিনিটে। আগামীকাল পঞ্চমী তিথি থাকছে এবং তারপর ষষ্ঠী। শুক্লপক্ষ থাকছে, পরিঘ যোগ থাকছে এবং শিব যোগ থাকছে। নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। বপকরণ থাকছে এবং কৌলবকরণ থাকছে। এবার আসি মূল বিষয়, কি জানেন? রাহুকাল কখন শুরু হচ্ছে জানেন? আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 10টা 26 মিনিট থেকে, থাকবে 11টা 48 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে বলবো অ্যাভয়েড করুন। না তো এই টাইমে কোনো কিছু কেনাকাটা যাবে, বা না যে কোনো কিছু শুভ কাজ করা যাবে। আগামীকাল সরস্বতী পুজো কিন্তু সকালবেলার মধ্যেই করার চেষ্টা করুন। হ্যাঁ, সকালবেলাটাই সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন যারা বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে সকালবেলায় সরস্বতী পুজো করবেন। তো আসুন এবার আমি একে একে সেই সাতটা রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। তবে একটি কথা বলে দিই শেষবারের মতো, এই যে আমি সাত রাশির নাম বলবো
সেই 7 রাশি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। যারা টিকিট কাটবো ভাবছেন তারা কিন্তু নিজ দায়িত্বে টিকিট কাটুন, কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। তো আসুন এবার আমি এক এক করে সেই 7টি রাশির নাম পরস্পর জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, তাহলে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি ধনু রাশির জাতক বা জাতিকা যদি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, তাহলে আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 1। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 9। এবার সর্বশেষ যে 7 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।